দুর্গাপুর ক্লাব সমন্বয়ের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত, আপনাদের প্রত্যেককে আমি রাজশেখর আমার তরফ থেকে এবং দুর্গাপুর ক্লাব সমন্বয় পরিবারের তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাই, প্রাণ ভরা শুভেচ্ছা জানাই। আহ্বান করি যত মানি গুণী জনে, উৎসব আরম্ভ হবে এই শুভক্ষণে। ক্লাব সমন্বয় শিশু সম মনে বড় সাদ, প্রবীণেরা যেন তারে করেন আশীর্বাদ। ইহাদের প্রযোজনায় দুর্গাপুর সম্মান, আলোকিত করে যেন দুর্গাপুরের নাম। সর্বশেষে শিক্ষাগুরু সৈয়দ মোশাররফ হোসেন এশিয়া মহাদেশে যিনি শ্রেষ্ঠ হয়েছেন, নারীর সুরক্ষায় তার আবিষ্কৃত জুতো তাক লাগালো জগৎকে সবাই অভিভূত। পরবর্তী দুর্গাপুর সম্মান তৃতীয় বর্ষ দুর্গাপুর ক্লাব সমন্বয় শিক্ষা ক্ষেত্রে অসামান্য তার যে ভূমিকা, এই মুহূর্তে পূর্বস্থলী 2 আইটিআই কলেজের অধ্যক্ষ সৈয়দ মোশাররফ হোসেন। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ফরিদপুর ব্লকের ছোট্ট গ্রাম তিলাবনী। ছোট থেকে একটি ছেলে স্বপ্ন দেখত পড়াশোনা শিখে একদিন সে দেশের মুখ উজ্জ্বল করবে, কিন্তু দারিদ্রতার সঙ্গে লড়াই করে এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়াটা খুব একটা সহজ ছিল না। তার জেদি একদিন ধানের শীষ কুড়িয়ে খাতা কিনে পড়াশোনা চালানোর খনি অঞ্চলের ছেলেটাকে প্রিন্সিপাল অব দ্য ইয়ার খেতাব এনে দিল সৈয়দ মোশাররফ হোসেন। বর্তমানে পূর্বস্থলী 2 গভর্নমেন্ট আইটিআই কলেজের প্রিন্সিপাল। তিলাবনী তথা গোটা রাজ্যকে সর্বভারতীয় মঞ্চে তুলে এনেছেন তিনি। শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট, ডিজিটাল শিক্ষার প্রসার, আধুনিক শিক্ষাদান পদ্ধতির প্রয়োগ, এক অসামান্য অবদানের জন্য তার মুকুটে সংযোজিত হয়েছে একের পর এক আন্তর্জাতিক মানের সম্মান। ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা, বিটেক ও এমটেক অর্জন করা মোশাররফ হোসেন মহিলা সুরক্ষার জন্য ইনোভেটিভ সেফ টিস্যু ডিভাইস উদ্ভাবনের মাধ্যমে ইন্ডিয়া বুক অব রেকর্ডস, এশিয়া বুক অব রেকর্ডসের স্বীকৃতি পেয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দফতর তাকে দিয়েছে সেরা উদ্ভাবকের পুরস্কার। তিলাবনীর সেই ছোট্ট ছেলেটা এখন এ রাজ্যের গ্রামগুলোর পিছিয়ে পড়া ছোট্ট ছেলেগুলোর অনুপ্রেরণা। এখন তার হাতে শিক্ষার জ্বলন্ত মশাল, যে মশালের আলোয় তিনি আলোকিত করতে চান পরবর্তী প্রজন্মকে। তিনি এভাবেই এগিয়ে চলুন। মোশাররফ হোসেনকে দুর্গাপুর সম্মান জানাতে পেরে গর্বিত দুর্গাপুর ক্লাব সমন্বয়। শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য সৈয়দ মোশাররফ হোসেনকে সম্মান জানাতে পেরে গর্বিত দুর্গাপুর ক্লাব সমন্বয় তাকে মঞ্চে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাই এবং তার হাতে এই সম্মান তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাবো পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়কে। মাননীয় শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় এই মুহূর্তে তার হাতে তুলে দেবেন দুর্গাপুর সম্মান 2025 তৃতীয় বর্ষ সৈয়দ মোশাররফ হোসেন। দুর্গাপুর সম্মান, দুর্গাপুর ক্লাব সমন্বয়, দুর্গাপুর সম্মান, দুর্গাপুর ক্লাব সমন্বয়, দুর্গাপুর সম্মান, দুর্গাপুর ক্লাব সমন্বয়, দুর্গাপুর সম্মান। সমাজ গড়ছে যারা ফেলছে বিশ্বে সারা তাদের জন্য জয়গান, যাদের সৃষ্টি দিয়ে যাদের কর্ম দিয়ে লক্ষ্য বুকের যারা প্রাণ।
লড়ছে যারা ফেলছে বিশ্বে সারা তাদের জন্য জয়গান, যাদের সৃষ্টি দিয়ে যাদের কর্ম দিয়ে লক্ষ বুকের যারা প্রাণ করে নিশ্চয়নাতে তাদের আজ জানাতে তাদের সম্মান নিয়ে এলো দুর্গাপুর ক্লাব সমন্বয়, দুর্গাপুর সম্মান, দুর্গাপুর ক্লাব সমন্বয়, দুর্গাপুর সম্মান, দুর্গাপুর ক্লাব সমন্বয়, দুর্গাপুর সম্মান, দুর্গাপুর ক্লাব সৈয়দ সমন্বয়, মোশাররফ দুর্গাপুর হোসেন সম্মান। স্যার, বাড়ি থেকে অনেকজন এসেছে মনে হয়, মিষ্টির হাঁড়িটা কি নিয়ে যাবেন না আমাদের দিয়ে যাবেন? সবার জন্য। আপনি যে কাজ করছেন তার জন্য দুর্গাপুর ক্লাব সমন্বয় আপনাকে কুর্নিশ জানাই। বাকি কথা আপনি বলবেন, আগামী প্রজন্মের জন্য আপনার কি ভাবনা, আজকের যে শিক্ষা ব্যবস্থা এই মুহূর্তে সামগ্রিকভাবে আপনার কি ভাবনা? প্রথমে ধন্যবাদ জানাই দুর্গাপুর ক্লাব সমন্বয়কে। দেশে বিদেশে অনেক সম্মান পেয়েছি, কিন্তু দুর্গাপুরের ছেলে হয়ে দুর্গাপুরের মাটিতে মা বাবার সামনে যে আমি এই সম্মানটা নিচ্ছি, আমার লাইফে এই সম্মান কখনো কেউ নিতে পারেনি, কারণ কোথাও আমি আমার মা বাবাকে নিয়ে যেতে পারিনি। কিন্তু আজকে দুর্গাপুর মাটিতে এই সম্মান পাচ্ছি দুর্গাপুরের ছেলে হয়ে আমি মা বাবার সামনে, এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। দ্বিতীয়ত স্যার যেটা বললেন যে আগামী প্রজন্ম, এটা যদি ছোট্ট করে বলতে চাই, ক্লাস 11-এ ম্যাথে ফেল করা ছেলে আজকে এই জায়গায় দাঁড়াতে পারে, তো পৃথিবীতে এমন কোনো শিশু নেই যে যতই বলে না আমার ব্যাকগ্রাউন্ডে এই সাপোর্ট নেই, হতে পারে না। চেষ্টা করলে সবই দরকার, শেষ থেকেও শুরু করা যায়, সেটা আমি মনে করি। কারণ আমি আপনার তিলাবনী জঙ্গলের নাম শুনে থাকবেন, তিলাবনী গ্রামের নাম শুনে থাকবেন না, কিন্তু আজকে ওই গ্রাম থেকে উঠে যেখানে ট্রান্সপোর্টেশন সিস্টেম একবারই নাই বললে চলে। আমার আজও মনে আছে আমি যখন ডিপ্লোমা পড়তে যেতাম, উখড়াতে ময়ূরাক্ষীতে নামতাম, প্রায় দিন বাস থাকতো না, হেঁটে বাড়ি আসতাম 7 কিলোমিটার। আমার মা বসে থাকতো রাত 12টা-1টা পর্যন্ত, ছেলে বাড়ি ফিরবে তারপরে সে ঘুমাবে। তো সেই দিনটা, সে কষ্ট, আর আজকে এই দিনটা আমার সার্থক হয়েছে। পরবর্তী প্রজন্মকে একটাই কথা বলবো, চেষ্টা করলে সব কিছুই সম্ভব, অজুহাত দেওয়ার কোনো জায়গা নেই, চেষ্টা করে যাও, সব কিছুই হবে। ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন, চেষ্টা করলে সব সম্ভব। থ্যাংক ইউ।